আর ডিমলা ডিমলা জল ঢাকায় ফারুক ভাইয়ের খামারে আসি এবং মুরগি দেখে পছন্দ হওয়ার পর আমার ডিলার মোহাম্মদ রশিদুজ্জামান ফারুক ভাইয়ের মুরগি ক্রয় করে এবং বায়নাপত্র আমরা করে এই মুহূর্তে আমরা পীরগঞ্জ রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কতগুলো মুরগি নিলেন? আমরা মুরগি নিছি 3300। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করছি সেটি হলো আমাদের একজন কাস্টমার রংপুর পীরগঞ্জ থেকে এসেছিলেন, যার নাম হলো রওশনুজ্জামান। তিনি একজন মোটামুটি ভালো মানের খামারি। তার খামারে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে তার যে মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো মারা যায়। এখন তার খামারের যে শেডগুলো রয়েছে শেডগুলো মুরগি শূন্য রয়েছে, যার কারণে সে আমাদের সাথে যোগাযোগ করে, ফারুকের সাথে যোগাযোগ করে, আমাদের সাথে এবং ফারুকের সাথে যোগাযোগ করে তিনি আমাদের ফার্মে আসেন আমাদের ফার্ম ভিজিট করার জন্যে। তিনি আমাদের ফার্মে যখন এসেছেন সাথে আরো 4 জন ভাইকে নিয়ে এসেছেন, সাথে একজন কোম্পানির জোনাল অফিসারকেও সাথে নিয়ে এসেছেন ফিড কোম্পানির। তো সেই ফিড কোম্পানির জোনাল অফিসার এবং সাথে যে আরো 4 জন ভাই এসেছেন তারা মিলে আমাদের যে ফার্ম রয়েছে সেই ফার্মটি ভিজিট করতে এসে আমাদের ফার্মে যে মুরগিগুলো রয়েছে সেগুলো তো দেখেছেনই। আমাদের ফার্মের বাহিরে পাশেই আরো প্রায় 6 থেকে 7টা ফার্মে আমাদেরই বাচ্চা সেখানে তুলে দেয় এবং সেখানে বাচ্চাগুলো লালন পালন করা হয়। এই বাচ্চাগুলো যখন পুলেট হিসেবে তৈরি হওয়ার পর আমরা এই বাচ্চাগুলোকে বিক্রি করে দেই। যদি এই বাচ্চাগুলো বিক্রি না হয় সেই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে শেড আছে সেই শেডে আমাদের ডিমের প্রোডাকশনের জন্য এই বাচ্চাগুলোকে তুলে দেই। দর্শক, একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই যে রওশনুজ্জামান ভাই, আপনি এখন যাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনি হলো রওশনুজ্জামান ভাই। ইনি একজন দক্ষ খামারি। দক্ষ খামারি হওয়ার কারণে উনি মুরগিগুলো দেখেই বুঝতে পারছেন, চিনতে পারছেন। আমাদের রেস্ট্রিকশন থাকার কারণে আমরা ভিতরে যাইতে দিচ্ছি না। এই যে এখন যিনি আসলেন ইনি হলো আমাদের এই মুরগিগুলো দেখাশোনা করেন। এই মুরগিগুলো দেখাশোনার দায়িত্ব তার কাছে দেওয়া হয়েছে, এই জন্য তাকে আমরা পারিশ্রমিক দিয়ে থাকি নির্দিষ্ট একটা পরিমাণে, মান্থলি বেসিস আর কি। যাই হোক, উনি আসলেন, উনি এখন ভিতরে হয়তোবা ঢুকবেন। ওনাকে ভিতরে ঢুকিয়ে আমরা যারা আসছেন রওশনুজ্জামান ভাই সহ যারা আসছেন তাদেরকে আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি না। কারণ হলো বর্তমান আবহাওয়াটা একটু খারাপ, কারণ ভাইরাস যে কোনো সময় আক্রমণ করতে পারে। রওশনুজ্জামান ভাইয়ের ভাইরাস আক্রমণ হয়ে তার ফার্মের যে মুরগি মারা গিয়েছে। দেখেন, আরো একটা বিষয় আপনাদেরকে বলি, যে ফারুকের যে ফোন, এই ফোনটা সারাটা দিন শুধু লেয়ার মুরগি নেয়ার জন্য বিভিন্ন জন ফোন দিয়ে থাকে। এই যে এখন একজন ভাই ভিডিও কল দিয়ে এই মুরগিগুলো দেখছেন। এরকম সারাদিনে কত যে ফোন আসে এটা বলার মতো ভাষা আমি পাই না আর কি। ফারুকের ফোনেও ফোন আসে, সেই সাথে আমার যে ফোন নাম্বার দেয়া আছে সেই ফোনেও অগণিত ফোন আসে, যার কারণে আমরা সবসময় বিজি থাকি। এবং আমাদের ফোনে আপনারা চেষ্টা করে দেখবেন যে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় হয় ওয়েটিং না হলে বিজি। কারণ হলো আমাদের ফোনে প্রচুর ফোন আসে। যাই হোক, এই ফোনটা যে ভাই দিয়েছেন ইনি কুমিল্লা থেকে দিয়েছেন। ভিডিও কলে মুরগি দেখতেছেন। ওনার যদি মুরগি পছন্দ হয় তবে উনিও মুরগি নিবেন। দর্শক, মুরগি ওখানে আমাদের যে ফার্মের পরিচর্যা করেন ফার্মের, সে মুরগি দেখাচ্ছে, দেখাক, সমস্যা নেই। আমি কিছু কথা বলছি যে আমাদের রংপুর পীরগঞ্জ থেকে এইখানে রওশনুজ্জামান ভাই আসছেন। উনি আমাদের সাথে কথাবার্তা বলতেছেন এবং মুরগি দেখতেছেন। আমরা এই শেড বাদ দিয়ে আরো একটা শেডের মুরগিও তাকে দেখাবো। আমরা সেই শেডের দিকেও চলে যাব। সেই সেটে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন, আপনি পেয়ে যেতে পারেন। দর্শক,
আরেকটা কল আসছে, তাকে ভিডিও কলে না, তাকে ভিডিও করে পাঠানো হচ্ছে। তো চলেন আমরা ওই সেটটা আবার দেখতে যাই। ওই সেটে যে আমরা যে মুরগিগুলো রয়েছে, তার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এই দুইটা সেট মিলে আমাদের যে মুরগি রয়েছে, এখানে প্রায় 6,000 মুরগি রয়েছে বাচ্চা। এই বাচ্চার বয়স আজকে 71 দিন। এই 71 দিনের বাচ্চা আমরা তাদেরকে দেখাচ্ছি। ইনশাল্লাহ আমার মনে হয় আমার কথাবার্তা বলে যেটা বোঝা গেল, তাদের মুরগি পছন্দ হয়েছে, মুরগির সাইজ পছন্দ হয়েছে। আমরা 71 দিন কাগজ দেখিয়েছি, কাগজ দেখানোর পর তারা সবকিছুই সহজভাবে নিয়েছেন এবং আমাদের আচার আচরণ, কথাবার্তা সবকিছু তাদের ভালো লেগেছে। ভালো লাগার কারণে তারা একটা সেট থেকে আরেকটা সেটে গিয়ে সবকিছু দেখতেছেন এবং তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো তারা করতেছেন আর কি। স্বভাবত কারণে যারা ফার্ম করেন তারা জানেন যে কোনো মুরগি, রেডি প্লেট মুরগি নিতে গেলে কি কি প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলাই ওনারা করতেছেন বিভিন্নভাবে। তো আমরা উত্তর দিচ্ছি এবং সঠিক যে তথ্য, সেই তথ্যগুলি আমরা তাদেরকে জানাচ্ছি। এই যে রওশনুজ্জামান ভাই অনেকটা খুশি হয়েছেন মুরগিগুলো দেখে এবং তিনি বলতেছেন যে এরকম মুরগি আমি এর আগে কোথাও দেখিনি, যে 71 দিনে এত সুন্দর মুরগি পুলেট হিসেবে তৈরি হয়। তো মুরগি দেখা প্রায় শেষ। মুরগি দেখা শেষে এখানে সবাইকে আমরা এখানে ডাকতেছি, আশপাশের বাড়ির থেকে লোকজন আসছে, কারণ বাহিরের লোক যখন আসে তখন প্রতিবেশী যারা থাকে তাদের একটা কিউরিসিটি থাকে যে এনারা কারা, কেন আসছেন, এই ধরনের কিউরিসিটি থাকে। তো সেই কিউরিসিটি থেকেই তারা আসছে মূলত। তো দর্শক, আজকে আমরা এনাদের সাথে কথাবার্তা বলে, ওনাদের সাথে অনেক কথা বলছি, কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের সাথে ওনারা কথা বলে অনেক হ্যাপি আর কি। তো এখন যে কাজটি করতেছেন, এই ক্লাসিক ফিডের যে ভাইটি আসছে, জোনাল অফিসার, উনি ওনার কার্ড, ব্যক্তিগত কার্ড, ভিজিটিং কার্ড ইনি সবার কাছে দিয়ে যাচ্ছেন। এটা ওনার মার্কেটিং পলিসি। যাই হোক, তারপরে মুরগি দেখা শেষে আমরা চলে আসছি ওনাদের অনুরোধে তিস্তা নদী, আমাদের বাড়ির পাশেই বাংলাদেশের সর্ববৃহৎ যে সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্পের তিস্তা নদী ঘোরাঘুরি শেষ করে এসে আমরা একটা গ্রামের টং চায়ের দোকান যেটাকে বলা হয়, সেই টং চায়ের দোকানে বসে মুরগির দরদাম ঠিকঠাক করতেছি। মুরগির দরদাম ঠিকঠাক হওয়ার পরে আমরা মুরগিগুলো বিক্রি করে দিলাম। আমি মোহাম্মদ সানাউল্লাহ, ক্লাসিক পোল্ট্রি অ্যান্ড ফিড লিমিটেডের রংপুর ডিভিশনের সেলস মার্কেটিং ম্যানেজার। আমার ডিলার মোহাম্মদ রওশনুজ্জামান, বাসা তার পীরগঞ্জ। তার লেয়ার মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার পর তিনি সেগুলো বিক্রি করে ফেলেন। পরবর্তীতে আমরা লেয়ার পুলেট নেওয়ার খোঁজে আমরা নীলফামারী জলঢাকা আসি এবং ফারুক ভাইয়ের খামারে ডিমলা জলঢাকায় ফারুক ভাইয়ের খামারে আসি এবং মুরগি দেখে পছন্দ হওয়ার পর আমার ডিলার মোহাম্মদ রওশনুজ্জামান ফারুক ভাইয়ের মুরগি ক্রয় করে এবং বায়নাপত্র আমরা করে এই মুহূর্তে আমরা পীরগঞ্জ রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কতগুলো মুরগি নিলেন? আমরা মুরগি নিছি 3300। পরবর্তীতে আমরা আরো লাগলে আমরা এখান থেকে ক্রয় করব এবং ফারুক ভাইয়ের সবকিছু দেখে আমাদের ভালো লাগছে। আশা করি তার ব্যবসা আরো ভবিষ্যৎ এবং সমৃদ্ধ কামনা করছি। ফারুক ভাইয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।